আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। এবার বোরো মৌসুমে সিলেট অঞ্চলে 4,96,746 হেক্টর জমিতে ধানের আবাদ করা হবে। এর মধ্যে 14,94,920 হেক্টর জমিতে হাইব্রিড ধান, 35,61,012 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাত এবং 13,500 হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হবে। উল্লেখ করা যেতে পারে, এবছর সারা দেশে 50,70,000 হেক্টর জমিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল হলে 2,26,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। দেশের সুষ্ঠুভাবে ফসল চাষের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়া হবে। আমরা 15.5 বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আন্দোলনে স্বৈরাচারকে আমরা বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। আমরা এমন একটি দেশ গড়ব, এখানে কোনো ধরনের বৈষম্য, ধর্ম, বর্ণ, লিঙ্গ বিবেচনা করা হবে না। নারী পুরুষ নির্বিশেষে নিজ নিজ যোগ্যতায় কাজ করবে। তিনি আজ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এতে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল। এতে 47 জন ভোটাধিকার প্রয়োগ করেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রাতখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,40,00,000 টাকা। 4 তলা ভিট বিশিষ্ট 2 তলা এই ভবনের 70% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ খুব শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 3,02,00,000 টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 48 ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির জওয়ানরা এসব পণ্য জব্দ করে। 48 ব্যাটালিয়নের অধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উতমা বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, জিরা, কিসমিস, রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে। এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ইজি বাইক জব্দ করেছে বিজিবি। দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের শাহপুরান ইসলামাবাদে। এতে এলাকার দরিদ্র প্রায় 500 রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন উসমানীনগর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম। মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশনের জন্য 40 জন রোগীকে বাছাই করার পর তাদের অপারেশনের জন্য বার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। খেলার খবর ক্রিকেট। আগামী 27 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহ্বায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েসলুদিকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি করা হয়েছে। টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.9 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতা ছিল সকালে 90 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।